আজকের ভিডিও শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগতম সূরা আন-নাস সিরিজের প্রথম পর্বে। সূরা আন-নাস হল কুরআনের শেষ সূরা, কিন্তু শয়তান থেকে রক্ষার জন্য আমাদের জীবনের প্রতিদিনের রক্ষাকবচ। এই সূরা নাজিলের পেছনের ঘটনা। একবার এক ইহুদি জাদুকর, নাম ছিল লাবিদ ইবনে আসাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর জাদু করেছিল। এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময়ের জন্য শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। আল্লাহ তাআলা উনাকে সূরা ফালাক ও সূরা নাস, দুই সূরা দিয়ে জাদু, শয়তান ও অন্যায়ের বিরুদ্ধে আশ্রয় প্রার্থনার উপায় শেখান। প্রিয় নবীজি থেকে পাওয়া শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আন-নাস এবং সূরা ফালাক পড়ে উনার শরীরের ওপর ফু দিতেন এবং ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠতেন। এই সূরা দুইটাকে বলা হয় আল-মুআউযাতাইন, অর্থাৎ আশ্রয়ের সূরা। আমাদের জন্য শিক্ষা। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, আসল নিরাপত্তা আসে আল্লাহর কাছ থেকে। শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে নিয়মিত সূরা আন-নাস ও সূরা ফালাক পাঠ করা উচিত। এটি নবীজির শিখিয়ে দেওয়া একটি আত্মরক্ষার দোয়া। শেষ বার্তা। প্রিয় ভাই ও বোনেরা, সূরা আন-নাস ছোট, মাত্র 6 আয়াত, কিন্তু এর শিক্ষা এত গভীর। এটি আমাদের শরীর ও আত্মা দুইয়ের রক্ষাকবচ। শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে আল্লাহর দেওয়া অস্ত্র। ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথেও শেয়ার করুন, কারণ ইসলাম প্রচার করা আমাদের সকলের দায়িত্ব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।